তা তো তুই ঠিক বলেছিস একদম। এবার যে করেই হোক ভোটে আমাদের জিততেই হবে। এবার কিন্তু বেশি বেশি করে মাল দিতে হবে লোকদেরকে। ভিডিওর সমস্ত চরিত্র বাস্তব সাথে কোনো মিল নেই, তাই কেউ সিরিয়াসলি মনে করবে না। ভিডিওটা দেখুন, মজার উপভোগ করুন। বাচ্চারা ভিডিওটা দেখে অবশ্যই দূরে থাকবেন। ধন্যবাদ। বাড়িতে কেউ আছেন? নমস্কার আরিয়ান মশাই। খবর আবার কি? এই তো বেরিয়ে পড়েছি খোঁজ নেওয়ার জন্য। এবার ভোট দিয়ে আমাকেই জয় করবেন। ভোট তো দিতে হবে, কিন্তু সবকিছু যেন পরিবর্তন হয় এটা আমার কামনা। ভোটে জয় হলে আপনাদের ইচ্ছা পূরণ হবে। আপনাদের কোনো টেনশন করতে হবে না, আমাদের উপর ছেড়ে দেন বাকিটা। ভোট তো দিব অবশ্যই, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? আমার শর্ত হলো আমার এক প্যাক মাল লাগবে। আজব ব্যাপার, তোমার এটা কি ধরনের শর্ত? কেউ চায় টাকা, কেউ চায় পয়সা। আমি কিছুই বুঝতে পারি না তোমার কি ধরনের শর্ত ভাই। লোকের সাথে না আমার কোনো হিংসা করে লাভ নাই। আমি মাল খাবো আর থাকবো, কোনো শর্ত নাই আর আমার। বাস এটুকু কাজ করলে অনেক। না না, আমি ওসব ইলিগাল কাজ করতে পারবো না। ভোট দিলে দাও, না দিলে বাদ দাও। আমাকে যদি মাল খেতে দাও তাহলে আমি ভোট দেবো, না হলে দেবো না। ঠিক আছে, তোমার ভোট লাগবে না আমার। চলো। একটাই তো মাইল চাইছিল, দিয়ে দিতে পারতে। তুই একদম বেশি কিছু বলবি না, আমি ওসব ইলিগাল কাজ করতে পারবো না। চল। দিদি ওই বাড়িটাতে চলো। চলো চলো। এই বাড়িটাতে অনেক ভোটার আছে তাই না? হ্যাঁ। চল চল চল। বলতে হবে বেশি করে দিতে এবার। কজন কাজে ভোট হয়েছে এবার? বাড়িতে কেউ আছেন? আমার কেটা করো রে, এক্ষুনি আসলাম খালি। ও দিদি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কেমন আছেন আপনি? হ্যাঁ আপনার দোয়ায় ভালো আছি। এবারকার ভোটটার জন্য আমাকেই দেন। হ্যাঁ দিদি, এবার তো আপনি ভোট পাবেন। বাস আমার ওদিকে একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ ওটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি আছি তো। আমি থাকতে তোমার চিন্তা কিসের? হ্যাঁ তা তো জানি, আপনি থাকতে আমার কোনো টেনশন নাই। পার্টি এসেছিল আবার? এসেছিল দিদি, কিন্তু আমি বললাম ভোট দিতে পারবো না আমি। হ্যাঁ একদম ঠিক বলেছো, এবারকার ভোটটাও কিন্তু আমি চাই। সে ওটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমি বললাম তো তোমাকেই ভোট দেবো। হ্যাঁ তা তো জানি অবশ্যই। ঠিক আছে তাহলে এখন আসি, পরে আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, নমস্কার। এই বাড়িতে তো ভোট পেয়ে যাবো, অন্য বাড়িতে দেখতে হবে এবার। হ্যাঁ ওইদিকে কয়েকটা বাড়ি আছে, ভালো ভোট মিলবে। হ্যাঁ শুনেছিলাম ওখানে নাকি 10টা ভোটার আছে একটা বাড়িতে। চলো তাড়াতাড়ি। চল চল। এবার যে করে হোক আমাদেরকে জিততেই হবে ভোটে। হ্যাঁ তা তো তুই ঠিক বলেছিস একদম। এবার যে করেই হোক ভোটে আমাদের জিততেই হবে। এবার কিন্তু বেশি বেশি করে মাল দিতে হবে লোকদেরকে। ওটা তো আমিও ভাবছি, নাহলে জেতা যাবে না। হেড অফিসে ফোন করে বলে দিতে হবে যেন বেশি বেশি করে মাল পাঠায়, সবাইকে মাল খাওয়ায় ভোট নিব। আরে তো দেরি করছিস কেন? তাড়াতাড়ি করে ফোন কর। দিদি আমার তো ফোনে ব্যালেন্স নেই। কি বললি তুই? আমার পার্টির লোক হয়ে মোবাইলে রিচার্জ রাখিসনি? আমার মান সম্মান কোথায় যাবে? আপনি তো আমাকে বেতন কম দেন, ওই টাকা দিয়ে সংসার চলে। আপনি তো বেতনটা বাড়াতে পারেন আমার। আচ্ছা ঠিক আছে, এবার তুই আমাকে ভোটে জিতিয়ে দে, তোর বেতন বাড়িয়ে দেবো। তাহলে আপনাকে টেনশন করতে হবে না, আমি আপনাকে জিতিয়ে দেবো। আপনাকে জেতার জন্য যা করা উচিত আমি তা করব। হ্যাঁ একদম ঠিক। তোর মতো পার্টির লোক থাকলে না আমাকে একদম কোনো টেনশনই করতে হবে না। তা তো অবশ্যই দিদি, আমি থাকতে আপনার কোনো টেনশনই করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থেকে শুরু করে দে, প্রত্যেক বাড়ি বাড়ি। এভাবে কিন্তু ভোটে জেতা অসম্ভব। কিন্তু কি করব, যেটা মানুষ চায় ওটা তো ক্ষতিকর। ওটা দিয়ে তো মানুষের ক্ষতি হয়। আমি কারো ক্ষতি করে ভোট নিতে চাই না। এখনকার দিনে ওইসবই চলে, ওই রকম করে ভোট না নিলে ভোট পাওয়া অসম্ভব। তা তো বুঝতে পারছি অবশ্যই, কিন্তু কিন্তু কি? আরে বস 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 বস, এত রেগে যাচ্ছিস কেন? রাখবো না তো কি করব? ওই পার্টি মাল খাওয়ায় ভোট নেবে আর আমরা দেখে থাকবো? আমার কথা মন দিয়ে শুনো, ওরা যেভাবে ভোট নেয় আমাদেরকে ওইভাবে ভোট নিতে হবে। না না, আমি ওসব ইলিগাল কাজ করতে পারবো না। না হলে ভোটে জেতা অসম্ভব হয়ে যাবে। কিন্তু এটা তো অন্যায় না, আমাকে ক্ষমা কর, আমি ওইসব পারবো না। যেরকম করে ভোট দোক, আমি ওইসব পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো।
চল চল, ওদিকে ভোটটা নিতে হবে আবার। চলো হ্যাঁ চল চল চল, ওদিকে ভোটটা নিতে হবে। চলো। কি খবর আরিয়ান বাবু, কেমন চলছে? কেমন আবার চলবে? ভালোই। আপনার কেমন চলছে? হ্যাঁ, আমারও ভালোই চলছে। জনগণ ভালো সাপোর্ট করছে, তাই ভালো যাচ্ছে। ও ভালো তো, এভাবে যদি জনগণ আপনার পাশে থাকে তাহলে অবশ্যই সাফল্য পাবেন। ওটাই তো, জনগণ পাশে থাকলে আর কি চাই। আচ্ছা ঠিক আছে, পরে আবার দেখা হবে। ওই নমস্কার। ঠিক আছে, নমস্কার। আঙ্কেল, এবারকার ভোটটা আমাকে দিবেন? তা তো অবশ্যই দিব, একটু আমাদের দিকেও খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বিকেলে তোমাদের বাড়িতে চলে আসবে 1 পেটি মাল। কিরকম মহিলা রে, ভোট নিতে আসেন, ওগুলো আবল তাবল কথা কেন বলছেন? কি আবার আবল তাবল কথা বলছি? যেগুলো লাগবে ওগুলাই দিচ্ছি। একেই তো আমার সাথে ফালতু কথা বলছেন, আবার আমার সাথে নাটক করছেন। আচ্ছা আঙ্কেল, আপনার 1 ফিটি হবে না, আপনার 5 ফিটি লাগবে। তোদেরকে আমি ভোট দিতে পারবো না, তোরা এখান থেকে যা। যাবো মানে? এটা আবার কিরকম কথা? আমরা ভোট নিতে আসছি, ভোট নিয়ে যাব। এরম 2 নাম্বারি করে ভোট পাওয়া যাবে না, যা এখান থেকে। দিদি, লোকটা এত বড় সাহস, আপনার মুখের উপর তর্ক করলো আর আপনি কিছু বললেন না, চুপ করে চলে আসলেন। আরে বেশি কিছু বলা যাবে না, পাবলিক খেপে যাবে, পাবলিককে খেপানো যাবে না। কিন্তু দিদি, এভাবে করলে তো আমরা ভোট পাবো না। চল এখন, পরবর্তী দিনে দেখা যাবে কি হয়। কেমন আছেন আঙ্কেল? ও তুমি, অবশ্যই তুমি ভোটের কাজে এসেছো। কি আর বলবো, বুঝতেই পারছেন। বুঝতে তো পারছি, কি বলবো আর। এখন যে মানুষ ভোট পাওয়ার জন্য 2 নাম্বারি কাজ করে, দুনিয়ায় থাকাই মুশকিল। কে আবার 2 নাম্বারে কাজ করছে? কে আবার? দ্বিতীয় পার্টি। ও দ্বিতীয় পার্টি? কি বলবো আঙ্কেল, ওরা তো 2 নাম্বারে কাজ করে ভোট নিতে চায়। আরে তুই একদম ঠিক বলেছিস, আমি ওইসব পার্টিকে ভোট দিতে পারবো না। আঙ্কেল, আপনাকে কোনো টেনশন করতে হবে না। আমি যদি ভোটে জিতি, আপনার কাঁচা বাড়ি আমি পাকা বাড়ি করে দেবো, আপনার দুঃখ কষ্ট সব আমি সমাধান করে দেবো। ঠিক আছে, তাহলে ভোটটা তোকেই দেবো। নমস্কার। আসলে রে, এভাবে কিন্তু আমরা ভোট পাবো না। কালকে যে লোকটা আমাদের অপমান করলো। হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছেন। আমার কিন্তু এইসব অপমান সহ্য হচ্ছে না। আচ্ছা দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি। তুই হেড অফিসে ফোন করে তাড়াতাড়ি মাল পাঠানোর ব্যবস্থা কর। না দিদি, আমি ফোন করতে পারবো না, তুমি ফোন করো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি। দিদি কেমন আছেন? আমি ভালো আছি। তোদের কাজ কেমন চলছে এখন? দিদি, কাজ কাম ভালো চলছে না, সবাই শুধু মাল চাচ্ছে বেশি বেশি করে। হ্যাঁ তো ঠিক আছে, আমি বেশি বেশি করে দিচ্ছি, তুই সবাইকে বিলিয়ে দে। হ্যাঁ, বেশি বেশি করে পাঠিয়ে দেবেন। কত গাড়ি লাগবে তোদের ভা? এই বেশি না, গোটা পশ্চিমবঙ্গের জন্য মোটামুটি এই 20-25 গাড়ি এরকম হলেই চলে যাবে। আচ্ছা ঠিক আছে, সন্ধেবেলা পৌঁছে যাবে। ঠিক আছে তাহলে। দিদি কি বললো হেড অফিস থেকে? কি আর বলবে, বললো পাঠিয়ে দিবে। কতগুলো গাড়ি পাঠিয়ে দেবে? হ্যাঁ, তোকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না, বেশি পাঠাতে বলেছি। এই ধর 20-25। এবার ঠিক বলেছেন, এবার তো আমরাই জিতবো। তা তো ভোটের রেজাল্টের সময় দেখা যাবে। দিদি, ওই পাড়ায় চলেন। চল। দেখো, এভাবে 2 নম্বরে করে ভোট নিচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। কি আবার 2 নম্বরই করে ভোট নিচ্ছি? যেটা হয় সেটাই করছি। তোমরা যদি সৎ পথে চলো, সেটা তোমাদের দোষ। এই দুনিয়া সৎ মানুষের কোনো খাওয়া নাই। হ্যাঁ, তা তো আমিও বুঝতে পারছি তোমাদের ব্যাপার। ওসব 2 নম্বরে কাজ করতে আমাকে ভালো লাগে না। হ্যাঁ, তোমাদের ব্যাপার, তোমাদের যেটা ভালো লাগে ওটা করো, আমাকে কেন জিজ্ঞাসা করতে এসেছো? বেশি অহংকার করা ঠিক না। বুঝতেই পারছেন জনগণ কাকে সাপোর্ট করবে। তা তো বুঝতে পারছি আমিও, জনগণ কাকে সাপোর্ট করবে। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, ওরা ঠিক জানে কাকে ভোট দিতে হবে। সেটা তো সময় বলবে। ঠিক আছে তাহলে, রেজাল্টের সময় দেখা যাবে। সত্যের জয় হয় না মিথ্যার জয় হয়, দেখা যাবে। কি মহিলারি! আপনাকে আমি কতবার বললাম, মাল খাওয়াই দিলে আমরা ভোটে জিতে যেতাম। কি করবো রে, আমি লোকের ভালো করতে গিয়ে নিজে হেরে গেলাম। ভালো মানুষের কোনো মূল্য নেই। আপনাকে আমি বারবার বলছি, সত্যের কোনো মূল্য নেই, তারপরেও আপনি আমার কথা শুনলেন না। তারপরে আমরা সত্যের পথে থাকলে একদিন অবশ্যই জিতবো। এই বছর না হেরে গেলাম, সামনে বছর আবার দাঁড়াবো। আর কত দাঁড়াবেন, এমনি তো ভোটে অনেক টাকা লস হয়ে গেছে। আরে লস হয়েছে তো কি হয়েছে, এবছর না হেরে গেলাম, সামনে বছর আবার দাঁড়াবো,
সামনে বছর অবশ্যই জিতবো, একদম পুরা চেষ্টা করবো সামনে বছর। লস আবার কি, এটাকে তো বলে রাজনীতি। এইভাবে ফালতু ফালতু টাকা লস করে লাভ নাই। রাজনীতির মধ্যে লস লাভ অবশ্যই থাকবে। আপনাদেরকে বলছি, আমাদের দিদিকে জিতিয়ে আপনারা বহুত কিছু করেছেন। আপনাদের বহুত দাদা, অপর পার্টি মনে হয় জিতে গেছে, মিছিল করছে। তা তো আমিও শুনতে পাচ্ছি রে। এবারে চলুন, আমাদের অপর কিন্তু মিষ্টি খাওয়া আসি। চলো। ওই ডাকছে কেউ, যা তো দেখা যায় তো কে ডাকছে। মিষ্টিগুলো বার করতো রে। এনে দিদি। এই নিন আরিয়ান বাবু, মিষ্টি খান। রাখুন আপনার মিষ্টি, ওসব 2 নম্বর মিষ্টি আমি খাবো না। আপনার এই চাকরগুলোকে খাওয়ান। এগুলো মিষ্টি আমি খাবো না। দিদি আমাদেরকে অপমান করছে। আরে খান খান, আমি তো আগেই বলেছিলাম আপনাকে সত্যের কোনো জয় নেই। হ্যাঁ হ্যাঁ, এরপর দেখা যাবে আবার। ঠিক আছে তাহলে, যেহেতু খাবেন না, এর পরের বার দেখা হবে। আসলাম। নে তাহলে আমরা মিষ্টিগুলো খাই। না 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 না, ওই কাজ করিস না। তুই কি পাগল হয়ে গেছিস? মিষ্টিগুলো খেয়ে নিবি। দিদি ওরা খালো না তো আমরা খেয়ে নিই, আমরা তো 3 জন আছি। না না, তোদেরকে খেতে হবে না, এটা রিটার্ন দিয়ে আসবো। মিষ্টিগুলো বেঁচে গেছে, তা আমরা খাবো না তো কি করবো? আরে এখন রাজনীতির ধান্দা, এসব ওরকম করে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে হয়, বুঝলি তো? দাঁড়ান 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 দাঁড়ান, ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, কথাটা অবশ্যই শুনে যান। টেলিগ্রাম ইউটিউব চ্যানেলে যদি কেউ কাজ করতে চান, তাহলে অবশ্যই আমি কন্ট্রাক্ট নাম্বার দিয়ে দেবো এখানে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে আপনারা থাকতে পারেন। তো থাকলে আপনাদেরই ভালো হবে, যদি থাকতে চান তো অবশ্যই আমার সাথে কন্ট্রাক্ট করবে সবাই। ঠিক আছে, ধন্যবাদ।